আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকেও থানার মোড় থেকে সাতমাথা পর্যন্ত ফুটপাত দেখাইতে। সিটি কর্পোরেশন যখন অভিযান চালায় তখন জাস্ট এই অবস্থায় দেখেন গাড়ি দাঁড় করে রাখছে। এই জায়গায় আবার বুড়ো মানুষের সাথে কী হয়েছে জানি না, যাই হোক দেখেন গাড়ি, অটো, রিক্সা সব কিছু আসলে পার্কিং করে জ্যাম। এই ফুটপাতে মাঝে মধ্যে অভিযান হয়। এই অভিযান আসলে এই শহর জ্যাম নিরসনের জন্য যথেষ্ট না, আরও ব্যাপক হারে অভিযান করা দরকার। গাড়ি ঘোড়া চললে সমস্যা নেই, কিন্তু রাস্তার পাশে পার্কিং করে রাখলে সবচেয়ে বেশি সমস্যা। পার্কিং করে রাখার কারণে রাস্তায় জ্যাম হয়। যেমন ধরেন এইদিকে কোনো গাড়ি ঘোড়া নেই, এদিকে কিন্তু জ্যামও নেই, ঠিক আছে, যেখানে পার্কিং সেখানেই জ্যাম। তো এদেরকে কী করবেন, মানে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না আসলে অভিযান, যতটুকু হওয়ার কথা ততটুকু হচ্ছে না, যে কারণে জ্যাম নিরসনে সিটি প্রশাসন এক প্রকার ব্যর্থই বলা যায়। দেখেন ফুটপাতে দিব্যি ফুটপাতে দোকান চলছে, যে বাইক পার্কিং করে রাখছে, ওর সামনে কার গাড়ি দেখতে পাচ্ছেন, এই যত্রতত্র পার্কিং আর হচ্ছে দোকানপাট, এটাই হচ্ছে মূলত শহরের জ্যামের মূল কারণ। সাতমাথার মতো জায়গায় অটো স্ট্যান্ড বানায় রাখছে, আসলে প্রশাসন কিছুই করতেছে না। সিটি কর্পোরেশন থেকে যে ভলেন্টিয়ার রাখা হয়েছে তাদের আসলে কাজ কি, তারা আসলে কি করতেছে? তাদের সামনেই কিন্তু পার্কিং করে রাখা হচ্ছে, জ্যাম করা হচ্ছে, তারা কিন্তু কিছুই করতেছে না। তো এদেরকে আসলে ভলেন্টিয়ার দিয়ে কাজ হবে না। ভলেন্টিয়াররা অলরেডি কিন্তু হাঁপায়ে উঠছে, আপনারা দেখবেন ভলেন্টিয়ার অনেকগুলো আছে সিটি কর্পোরেশনের ভলেন্টিয়ার বিভিন্ন জায়গায়, কিন্তু দিন শেষে তারা কিন্তু জ্যাম নিরসনে ব্যর্থ। প্রথম কয়েকদিন অভিযান চললেও পরবর্তী আর কোনো অভিযান কিন্তু হয়নি। এই যে সাতমাথার অবস্থা, ঠিক আছে। তো দেখেন এই সাতমাথার 0 পয়েন্টের মতো জায়গায় যদি এভাবে রাস্তার বেশিরভাগ জায়গা কিন্তু তারা অটো দাঁড় করায় রাখছে, জ্যাম হবে না কেন? দেখছেন সাতমাথার অবস্থাটা, দেখছেন? মানে এদেরকে কি বলবেন, একটা মানুষকে কত বলা যায়? আমরা নিজেরাও ঠিক নাই, এইভাবেই যত্রতত্র অটো পার্কিং, অটো স্ট্যান্ড, এদেরকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে গেছে। দেখেন যেদিকে তাকাবেন এইটা কি অটো স্ট্যান্ড করার জায়গা? এটা কি? এভাবেই সাতমাথায় দিনের পর দিন অটো জ্যাম, কি বলবো। যাই হোক, সাতমাথা পর্যন্ত আসলাম, দেখালাম। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন রোডের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করতে পারেন, চেষ্টা করব আপনাদেরকে দেখানো।